প্রাণে কি দয়া নাই গো, তার প্রাণে কি দয়া নাই গো, প্রাণে কি দয়া নাই গো, তার প্রাণে কি দয়া নাই গো, গুরুগুনে মেরেছে গো, তার প্রাণে কি দয়া নাই গো, গুরুগুনে মেরেছে গো, তার প্রাণে কি দয়া নাই। তুমি বলো দয়াময় দয়া করে, তার প্রাণে কি দয়া নাই গো, গুরুগুনে মেরেছে গো, তার প্রাণে কি দয়া নাই, এমন মিঠুর গুনে মেরেছে গো, তার প্রাণে কি দয়া নাই, মিঠুর গুনে মেরেছে গো, তার প্রাণে কি দয়া নাই গো। চিৎকার করে উঠেছে দয়াময়, কি দেখছি আমি প্রত্যেক দিন তোমায় দর্শন করতে আসি, কোনদিন এমন দেখি না আজ তোমার অঙ্গ থেকে ঝরঝর করে রুধির ঝরছে কেন? তবে কি আমি অপরাধ করেছি? তবে কি আমি অন্যায় করেছি? আপন গৃহে ফিরে ঘরের দরজা বন্ধ করে, নাওয়া খাওয়া বন্ধ করে বসে বসে কাঁদছে। শুধু একটি কথা বলো দয়াময়, তোমায় এমন করে কে মেরেছে? কাঁদতে কাঁদতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। জগতের নাথ জগন্নাথ দৈববাণী করলো, রানীমা রানীমা তোমার কোনো অপরাধ নেই, তোমার মন্দিরের প্রহরীরা আমার ভক্ত মাধুদাসের অঙ্গে আঘাত করেছে। আমি যে ভক্তের অঙ্গে আঘাত করলে সে আঘাত যে আমি সহ্য করতে পারি না, তাই যত না রুধির আমার ভক্তের অঙ্গ থেকে ঝরেছে তার যে দ্বিগুণ রুধির আমার অঙ্গ থেকে ঝরছে। তবে শোনো, যদি ওই মাধুকে তুমি ফিরিয়ে আনতে পারো তবে আমার রুধির ঝরা বন্ধ হয়ে যাবে। প্রভাতকালে উঠে রানীমা প্রহরীদের কাছে গিয়েছে। প্রহরীরা ছুটে গিয়েছে বটে বাবা, কিন্তু মাধুকে পেল না। মাধু গিয়েছে কোথায়? না বৃন্দাবনে, আমার বঙ্কু বিহারীর। এইবার বাবা কাঁদতে কাঁদতে বঙ্কু বিহারীর মন্দিরে উপনীত হয়ে বনের মাঝে মনে মনে চিন্তা করছে, আর কোথাও যাব না। ওখানের মানুষ বড় নিষ্ঠুর নির্দয়, আমি এখানে এই আমার বঙ্কু বিহারীর মন্দিরে আমি বসে বসে ভজন সাধন করব। এইবারে বাবা যখন ভজন সাধন করেছে, ওখানে একটি চানা দোকানদার ছিল। প্রত্যেক দিন ওই চানা বিক্রি করতে যাওয়ার আগে আবার জগন্নাথের মন্দিরে প্রণাম করে, ওই মাধুদাসকে প্রণাম করে কি করে তবে চানা বিক্রি করতে যায়। আজ যখন এই বঙ্কু বিহারীকে প্রণাম করতে গেছে, দেখলেন পাশে ছোট্ট একটি ছেলে বসে বসে ভজন করছে। এতটুকু ছেলে ভজন করছে দেখলে মায়া হয় না? দেখে তো বোধ হয় মুখ শুকিয়ে গেছে, কতদিন কিছু খাওয়া হয়নি। কি করেছে? চানাটা নিয়ে পাশে রেখে চলে গেছে। এইবারে মাধু ভজন সেরে চানাটা পেয়ে বড় আনন্দ পেয়েছে। কি গো, আনন্দ হয় না? চানা এমন জিনিস দেখলেই মানুষের জিভে জল আসে। কি মাইডা, আপনারা খান তো নাকি? চানা খান না? মানে দেখলে খেতে ইচ্ছে করে। চানাটা নিয়ে বাবা সবে মাত্র বদনে দেবে মনে পড়েছে, আহা না না, আমার বোধহয় একার সেবা করা উচিত হবে না। এখানে হয়তো অনেকে আছে আমার মতো অভুক্ত, আমার মতো তারাও হয়তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। চানাটা নিয়ে ডাকে দিয়েছে, শোনো কেউ কি এখানে অভুক্ত আছো? যদি কেউ আমার মতো অভুক্ত থেকে থাকো আমার কাছে এসো, আমার কাছে চানা আছে, দুজনে ভাগ করে সেবা করব। চতুর্দিকে যখন ডাকছে বাবা, যখন কেউ সাড়া দিল না, ওই বঙ্কু বিহারীর মন্দির থেকে একজন ডান হাতটা বাড়িয়ে দিয়েছে জানালা থেকে, ছুটে গিয়েছে যে না না এই গভীর বনের মাঝে তুমি এই গৃহের মধ্যে একা একাই বন্ধ কুটিরের ভিতরে কি করছো? বুঝেছি তুমি বড় দুরন্ত, তাই তোমার বাবা মা এই জঙ্গলের মধ্যে রেখে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ভগবান বলছে ওই চানাটা দাও, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। চানাটা নিয়ে মাধু কি করেছে? ভগবানের হাতে দিয়েছে।
ভগবান সবে বদনে দেবে মনে পড়েছে। না না, আমি যে ভক্তির ভগবান, ভক্ত তো উপবাসে আছে, আমার জন্য সে সেবা করলো না, আমি কি করে সেবা করি? কি করেছে জানাটা নিয়ে চাই আমার কাছে আয়। ভক্তির ভগবান আমার নিজ হস্তে জানা লয়ে এবারে মাধুর বদনে ধরেছে, সেবা করে মাধু, সেবা ছিল নিজ হস্তে ভক্তের সেবা করাবো। আজকে ভক্তাধীন ভগবান আমার, ভগবান ভক্তকে সেবা করাচ্ছে। আর কি করেছি? ভক্ত ভগবানকে সেবা করাচ্ছে। এইবার বলছে শোনো, নাম তো জানা হলো না, তুমি আমায় সেবা করালে, আমি তোমায় সেবা করালাম। বলে শোনো শোনো, নাম জেনে আর কাজ নাই। আজ থেকে তুমি হলে আমার বন্ধু, আমি হলাম তোমার বন্ধু। তবে এবারে আসি বলে তুমি চলেই যাবে? বলে হ্যাঁ, আমায় যে যেতে হবে, মা যে ডাকছে। তবে আমি তোমায় কথা দিলাম, শোনো বন্ধু, তুমি যদি বিপদে পড়ো একবারে শুধু আমায় বন্ধু বলে ডেকে দেখো। আমি তোমায় কথা দিলাম, যেখানে থাকি না কেন একবার ডাকলে আমি তোমার কাছে ছুটে আসবো। এবারে যখন চলে গেছে, রাত হয়েছে, অন্ধকার তোমা, ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ছোট্ট মাধু এবার ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মনে পড়েছে, একবারে ডেকে দেখি। সেই যে বলেছিল ডাকলে আসবে, একবারে ডেকে দেখি, ডাক দিয়েছে বন্ধু গো, মন্দিরের মধ্যে চূড়া ধরা খুলে রেখে মাথায় একটা পাগড়ি বেঁধে এইবারে ভগবান ছুটেছে ভক্তের কাছে। আর যেই না গিয়েছে বলছে, আরে এমন সময় ডাকলি কেন? বলে সত্যি সত্যি এসেছো? বলে আমি যে তোকে কথা দিয়েছি তুই ডাকলে আসবো, তুই ডেকেছিস, আমি কি থাকতে পারি না এসে? जय राधे जय राधे जय निताई। তাই আজকে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। এবারে দুটি বন্ধু এক হয়েছে, বলে ডাকলি কেন? বলে সত্যি কথা বলবো। বলে মিথ্যা কথা বলবি কেন, সত্যি কথাটা বল। বলে বন্ধু সত্যি না, আমার বড় ক্ষুধা পেয়েছে, ওই জন্য তুমি আমায় ডেকেছো। কিন্তু রাত্রিবেলা আমি তোর জন্য কি করব? বলে এক কাজ করি, আয় তুই আমার সঙ্গে আয়, ওইখানে রানীমার বড় কাঁঠাল বাগান আছে,
আজকে দুই বন্ধু মিলে ওই বাগানে আজকে কাঁঠাল চুরি করে খাও। যেই বলেছে রানীমার বাগানে কাঁঠাল চুরি করতে, মাধু বলছে বন্ধু খবরদার এই কথাটা বলো না। বলে কেন? বলে আমি চুরি করতে পারবো না। বলে কেন চুরি করবি না? আরে বাবা রানীমা হলো আমাদের সবার মা। কি মা? সবার মা নাকি? কি বাবা সবার মা তো? তাহলে রানীমা যদি সবার মা হয় তাহলে মায়ের জিনিসে সবার অধিকার আছে তো? কি বাবা নেই? তাহলে মায়ের জিনিসে যদি ছেলেদের অধিকার হয় তাহলে তুইও ছেলে আমিও ছেলে, তাহলে মায়ের জিনিস খেলে চুরি করা হবে কেন? চল আয় চল আমার সঙ্গে কাঁঠাল চুরি করতে যাবো। মাধু তো জানে চুরি না করে সেই পুরী ধামে জগন্নাথ মন্দিরে কেমন মার খেয়েছে। চিন্তা করছে চুরি না করে যদি এত মার খেতে হয়, আর যদি কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলে কেন ছেড়ে দেবে? বলে আজকের মতো বন্ধু আমার বলে ক্ষুধা পেয়েছে বলেছিল চল। এইবারে কি করেছে? ছোট্ট মাধুকে সঙ্গে করে নিয়ে কাঁঠাল বাগানে গিয়েছে মা। কিন্তু গিয়ে দেখছে কাঁঠাল গাছ তো আর ছোট ছোট নয়। মাধু ছলনা করে বলছে ও বন্ধু কাঁঠালটা চুরি করবো বটে, কিন্তু আমি গাছে উঠতে পারি না, কাঁঠালটা মারবো কি করে? ভগবান বলছে মাধুরে তুই গাছে উঠতে পারিস না, তাতে কি হয়েছে? আমি তো আছি, তুই আমার কাঁধে উঠবি, কাঁধে উঠে গাছে থেকে কাঁঠাল। ও মা ভক্তাধীন ভগবান কত করুণা আর দয়াল দেখে, ভক্তের জন্য কি না করে। ভগবান বসেছে, মাধু ভগবানের স্কন্ধে চেপেছে। যখন স্কন্ধে করে নিয়েছে ভগবান বলছে এই মাধু ছোট দেখে কাঁঠাল পারবি না, চুরি যখন করছিস তখন বড় দেখে কাঁঠাল পারবি, ছোট কাঁঠাল পারবি না, ওই বড় কাঁঠালটা পারবি। বাবা এক হাতে কোনোদিন কাঁঠাল ভাঙা যায় গো মা। এবার কাঁধে উঠেছে, এক হাতে শক্ত করে ডাল ধরেছে আর এক হাতে কাঁঠালটা ধরেছে। কাঁঠালটা ধরে নিচ থেকে যখন পাক দিচ্ছে মা, এবারে বোঠাটা খসে গিয়ে মাধুর হাতে পড়ল। কাঁঠালের ভার এক হাতে সহ্য করতে পারে, যেই না হাতে পড়েছে হাতে ভার সহ্য করতে না পেরে বাবা কাঁঠালটা মাটিতে তুপ আর যেই না তুপ করে আওয়াজ হয়েছে, প্রহরীরা ঘুমিয়েছিল, চোর চোর ওমা যেই প্রহরী মশাল জ্বালিয়ে নিয়ে ছুটে এসেছে। এবার মাধু গাছের ডাল ধরে ঝুলে আছে আমার ভগবান পানি। কি গো কার ভরসায় চুরি করতে যাবে? না না গাছে সে বেটা ঝুলছে, ভগবান পালিয়েছে আর যাবে। এবারে মাধু তো নামতে পারছে না, দু হাতে ডাল ধরে ঝুলছে। এবারে প্রহরীরা এবারে কি করেছে বাবা আস্তে আস্তে করে মশালটা নিয়ে দেখছে, ভালো করে মশালটা নিয়ে ভালো করে সেই না হ্যাঁ যে সেই আমার জগন্নাথের মন্দিরে আমার ভগবানের সেই সোনার পাত্র চুরি করেছিল, ঠিক ধরেছে সেই বেটাই ধর বলছি নিচে। এবারে তো থর 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 করে কাঁপছে, নিচে না নিচে নেমেছে। তাই তো ভাবি এত বড় বড় গাছের কাঁঠালগুলো যায় কোথায়? আজ বুঝতে পারলাম এই বেটা প্রত্যেক দিন চুরি করে করে খায়। এই ধর কে বলছে কে মার, কে বলছে ধর, কে বলছে রানীমার কাছে বেঁধে নিয়ে চল। রানীমার বাগানে কাঁঠাল চুরি করেছি, রানীমা বিচার করবে। ওমা ভক্তাধীন ভগবান পালিয়ে গেছে, কিন্তু ভক্তের জন্য কি করেছে জানে? ভগবান পালিয়ে গেলে কি হবে? যে বসনটি পরে এসেছিল সেই বসনটি খুলে রেখে গিয়েছে, কিন্তু নিয়ে যেতে ভুলে গিয়েছে। আচ্ছা বাবা সত্যি করে বলেন তো বাবা, ভগবান কি সত্যি নিয়ে যেতে ভুলে গিয়েছে? হরি বল হরি বল। আমরা ভুলতে পারি কিন্তু ভগবান কোনোদিন ভুলে যায় না। তিনি জানে আমি যদি এটা নিয়ে যাই তাহলে আমার ভক্ত ধরা পড়ে যাবে। তিনি ইহ জগতে যত লীলা করেছে নিজের জন্য করেনি, ভক্তের জন্য লীলা করেছে। আজও তিনি ভক্তের মহিমা প্রচার করার জন্য ওই অঙ্গের বসনটা রেখে ভগবান চলে গেছে।
আর যখন এবার মাধুকে নিয়ে যাচ্ছে, মাধু কি করেছে, আমার ভগবানের পোশাকটা নিয়ে বুকে জড়িয়ে ধরেছে। পোশাকটা নিয়ে চলেছে আর মনে মনে ভাবছে, কতবার বলেছিলাম চুরি করব না, কথা শুনলো না, জানি না আজকে আমার দশা কি হবে। কাঁদতে কাঁদতে এইবারে কি হয়েছে, মা রাজপ্রাসাদে গিয়েছে। রানীমা, এই বেটা প্রত্যেক দিন তোমার বাগানে কাঁঠাল চুরি করে খায়। ছোট্ট মাধু মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। দেখেন বাবা, মা যারা অপরাধী হয় মাথাটা নত করে থাকে বাবা। ভগবান তো বলেছে আগে হও নিচু, তবে তুমি পাবে কিছু। অহংকার থাকলে তো কোনোদিনই গোবিন্দ লাভ হবে না। মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এরা যখন মাথাটা নত করে আছে, রানীমা আস্তে আস্তে বলছে, হারে একবার মুখটা তুলে তাকা দেখি, আমার দিকে তাকা। যেই না মাধু রানীমার দিকে তাকিয়েছে, নয়নের জল ছলছল করছে। রানীমা বলছে, হ্যাঁ রে, এইবারে সত্যি করে বল দেখি, তুই কি একা চুরি করেছিলিস? আমার দিকে তাকিয়ে সত্যি করে বল, তুই কি একা চুরি করেছিলিস? না রানীমা। তাহলে হ্যাঁ রে, যার সঙ্গে চুরি করেছিস সে কোথায়? প্রহরীরা বলছে, রানীমা মিথ্যা কথা বলছো, একা ছিল। আমরা দেখেছি ওর সঙ্গে কেউ ছিল না, ওই বেটা একাই কাঁঠাল চুরি করছিল। রানীমা বলছে, হ্যাঁ রে, তুই যদি একা কাঁঠাল না চুরি করে থাকিস, তোর সঙ্গে যদি কেউ থাকে, তাহলে তার কোনো প্রমাণ আছে যে তোর সঙ্গে কেউ ছিল? হ্যাঁ রানীমা। তাড়াতাড়ি কি করেছে, যে পোশাকটা নিয়ে আমার ভগবান রেখে এসেছিল সেই পোশাকটা দিয়েছে, এই নাও রানীমা। তবে যে আমার সঙ্গে চুরি করতে এসেছিল আমি তো তাকে আপনার কাছে এনে দিতে পারবো না। এই দিন সে পোশাকটা নিয়ে যেতে ভুলে গিয়েছে, এই পোশাকটা আমি আপনার কাছে দিয়েছি। যেই না দিয়েছে, রানীমা পোশাকটা দেখে চমকে উঠেছে। এ কি, এ তো যার তার পোশাক নয়, এ তো আমার জগন্নাথের পোশাক। তবে কি আমার ভগবান সত্যি সত্যি আমার বাগানে কাঁঠাল চুরি করতে গিয়েছিল? ছুটে ডাক দিয়েছে, দয়াময়, দয়াময়, এতই যদি তোমার কাঁঠাল খাওয়ার বাসনা হয়েছিল, এত যদি তোমার কাঁঠাল খাওয়ার শখ হয়েছিল, আমায় কেন বললে না? আমার তো একটা নয়, দুটো নয়, আমার তো অনেক কাঁঠাল বাগান। আমি কি পারতাম না আমার ওই কাঁঠাল বাগান থেকে একটা কাঁঠালে নিয়ে এসে তোমায় সেবা দিতে? তুমি কাঁঠাল খাবে বলে আজ আর তুমি কিনা ভক্তের বাগানে কাঁঠাল চুরি করতে গেলে। প্রহরী বলছে, প্রহরী আর বিলম্ব করো না, যাও আমার বাগানে সব থেকে যে কাঁঠাল বড় সেই কাঁঠালটা নিয়ে এসো, আজকের ভগবানকে কাঁঠাল সেবা দেয়া হবে। আজকে কি করলে, প্রহরীরা গিয়ে কাঁঠালে নিয়ে এসেছে। আর রানীমা কি করেছি, আমার জগন্নাথ দেবকে কাঁঠাল সেবা দিয়েছে। কাঁঠাল সেবা দিয়ে সবাই মিলে প্রাণ ভরে গাইছে, বলে বৃন্দাবন ধাম কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় জগন্নাথ দেব কি। সবাই মিলে গাইছেন, কি বলছে, ওগো রাখাল রাজা বলে দে না। রাধে রাধে। বাবার সময় তো খুবই কম, 9টা থেকে জোর 9টা 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময়। যাই হোক, ছোট্ট করে আজকে লীলা রাখবো, সবাই মিলে একটু প্রেম সে